আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিছুই নেই এদিকে, 4 দিনের মধ্যে 3 ছাত্রের মৃত্যু, আর একইভাবে মারা গেল সবাই। দেখুন, আমাদের যা বলার বলে দিয়েছি, প্লিজ আমাদেরকে এইভাবে বারবার আর ডাকবেন না। আমার মিসেসের শরীর একদম ভালো নয়। আমার ওর ব্যবহার মোটেই স্বাভাবিক লাগলো না। আদি, এ কি ব্যবহার পাবলো? দেখো, 13 বছর পর ছেলেটা বাড়ি ফিরলো, তো আমাদের সঙ্গে একটু কোপ আপ করতে সময় লাগবে ওর। আর তাছাড়া দাদা বৌদির সম্বন্ধে ওকে কি বলেছে, বা আমাদের বাড়ির লোকজনকে নিয়েই বা ওর মাথায় কি ইমেজ আছে, সেটাও তো অজানা। আমার মনে হয় ওকে কয়েকদিন সময় দেওয়া উচিত, আর ধৈর্য ধরে ওয়াচ করা উচিত। মেবি তুমি সেন্সিবল কথা বলছো। আফটার অল আমরা ওর কাকু কাকিমা। ভাই দেবে, কালকে ওর জন্মদিন না? হ্যাঁ। তাহলে একটা ঘরোয়া পার্টি রাখলে হয় না? জিজ্ঞেস করছো কেন? তৈরি করো। 1 মিনিট। ও মা, ময়ূক অফিসার। দেখো কি বলছে। হ্যাঁ অফিসার, বলুন। আপনাকে অনেকক্ষণ ফোনে পাইনি। হ্যাঁ, আমি ফ্লাইটে ছিলাম তো। তা আপনার ডক্টর মিশ্রের সাথে কথা হয়েছে? হ্যাঁ, বলেছি। এটাই তাহলে প্রত্যেকটা ছাত্রের মৃত্যুর কারণ। ছাদের উচ্চতাটা দেখেছেন তো? এটা কমন সেন্স মশাই। ওখান থেকে লাফ দিলে স্কাল ইনজুরি অবধারিত, আর তারপর যা যা হয়, ব্রেন হ্যামারেজ, কলারবোন ব্রেক, হার্ট বন্ধ হয়ে যায়। এটাই তাহলে কারণ? এত কথা কেন বলছেন? সবটা ডিটেলে রিপোর্টে লেখা আছে, আর ভালো করে পড়ুন। না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো। আসি। আমি জানতাম উনি এরকমই কিছু বলবেন। বলছি অফিসার, আপনি যদি ভিকটিমের মা বাবার সাথে একটু ফেস টু ফেস কথা বলতে পারেন, মানে আরও একবার, তাহলে ভালো হয়। আর যদি পারেন আপনি আমাকে আপনার সাথে রাখতে পারবেন? রাখতে পারি, কিন্তু একটু রিস্ক তো আছে। আপনাকে একটু কেয়ারফুলি থানায় আসতে হবে। হ্যাঁ, সে চলে আসবো। দেখুন, এমন ভাবে থাকবেন যেন আপনি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গেই আছেন, মানে বয়ান নোট করা, ভিডিও করা, এই কাজগুলো আপনি করেন, তাই আপনি আমাদের সঙ্গে গেছেন। এইভাবে বিষয়টাকে প্রজেক্ট করতে হবে। কিন্তু একটাই চিন্তা, মানে আপনি তো আর 5 জনের মতো সাধারণ মুখ নন। আপনাকে সবাই চিনবে, আপনাকে অনেকবার টিভিতে দেখা গেছে, নাম ডাক আছে আপনার। দেখুন, সাধারণ মানুষ যদি আমাকে নাও চিনতে পারে এক দেখায়, একজন ভাবি ডাক্তারের মা বাবা তো আমাকে চিনতেই পারে, তাই না? ম্যাডাম, এইভাবে আসা যাবে না, ছদ্মবেশে আসতে হবে। পারবেন? পারবো, আমি আসবো। তাহলে কাল সকাল থেকে আমাদের কাজ শুরু হবে। তাহলে এটাই আপনাদের স্টেটমেন্ট? হ্যাঁ, মানে এর বাইরে আমাদের আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। প্রয়োজন হলে আপনাদের আবার ডাকতে পারি। আচ্ছা, আজ তাহলে আমরা উঠি। স্যার, এরকম হ্যারাসমেন্টের কোনো মানে হয়? আমাদের একমাত্র ছেলে মারা গেছে, আর আমাদেরকেই থানায় আসতে হবে? বসুন। দেখুন, আমাদের যা বলার আমরা সবই জানিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরেও এগুলো করে আপনারা কি ওকে ফিরিয়ে আনতে পারবেন? পারবেন না তো? তাহলে এখনো কেন করছেন এগুলো আপনারা? আরে বাবা, আপনারা তো জাস্টিস পেতে পারেন। কি জাস্টিস? কিসের জাস্টিস? না, আমরা কোনো জাস্টিস চাইছি না তো। এনারা হঠাৎ এত ভয় পাচ্ছেন কেন? কি ব্যাপার? সুজন বাবুর যা ক্ষমতা, ছেলেকে শেষ করে থামবে না, আমাদেরকেও শেষ করে দেবে। আমরা চাই যাব, কিন্তু আমাদের ছোট ছেলেটা, ওকে বাঁচিয়ে রাখতে হবে তো। আপনার একমাত্র ছেলে মারা গেছে,
কেন মারা গেল এই বিষয়ে জানার কোনো ইচ্ছে নেই আপনার? না না, নেই, কোনো জানার ইচ্ছে নেই। আমার ছেলে ছাদ থেকে পড়ে শেষ হয়ে গেছে। আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। কেন ছাদ থেকে ঝাঁপ দিল? আপনারা আপনারা তার আগে জানুন সুজনকে, সব উত্তর ওখানেই আছে। আমার আমার শরীর ভালো লাগছে না, আমি আমি আসছি। ঠিক আছে, আসুন, কিন্তু আমাদের প্রয়োজন হলে আবার ডাকতে পারি। কেন ডাকছেন আমাদের? আর কি জানার আছে আপনাদের? কি মনে হয়, মানে কেন হলো এটা? মানে শুধু কি আপনার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে বলেই? আর কতবার বলবো এক কথা? দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা ছেলের প্রিভিয়াস রেজাল্ট চেক করে দেখেছি। পড়াশোনাতে তো কেউই ভালো ছিল না, মানে মেডিকেলে ভর্তি হওয়ার আগেও না, পরেও না। তাহলে খারাপ রেজাল্ট থেকে ওরা এতটা ভেঙে পড়লো, মানে ব্যাপারটা স্ট্রেঞ্জ নয়? আর এতটা ভেঙে পড়ার কিন্তু কথা না, অন্তত সাইকোলজি তাই বলে। একটা কথা বলুন তো, এত খারাপ রেজাল্ট করার পরেও আপনার ছেলে ডাক্তারি এন্ট্রান্সটা ক্র্যাক করলো কি করে? সুজন বাবু থাকতে আর এন্ট্রেন্সের নাম তোলার দরকার পড়ে না। অ্যাকাউন্টে টাকা থাকলে সিট কেনা যায়। কি হলো, চুপ কেন? কি করে চান্স পেলো বলুন? ও দিনরাত এক করে ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। ওর মেরিট খুব একটা খারাপ ছিল না। খারাপ রেজাল্ট দেখে যে অভ্যস্ত, সে হঠাৎ খারাপ রেজাল্ট দেখে এতটা ভেঙে পড়লো। লেখাপড়া তো সবে শেষ করলো, শুধু কি খারাপ রেজাল্টেই কারণ? আপনার মনে হচ্ছে না যে এটা একটু অস্বাভাবিক? আপনাদেরকে না হাত জোর করে বলছি, এই প্রশ্নগুলো করে আর কষ্ট দেবেন না। আমার ছেলেটা নেই। দেখুন, আপনাদের মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে, আপনাদেরও একটা দায়িত্ব আছে। পর পর এইভাবে অস্বাভাবিক মৃত্যু। আচ্ছা, হোস্টেলে কখনো কোনো গ্যাং র্যাগিং এর কোনো ঘটনা ঘটেছিল? না, আমার ছেলে কখনো এসব কথা বলেনি। কোনো ইন্ডিভিজুয়াল কারোর সাথে ঝামেলা ছিল, মানে কোনো শত্রুতা ছিল পিনাকির? বাড়িতে কিছু বলেনি, মানে কোনো কিছু নিয়ে চিন্তিত থাকতে দেখেছিলেন? কি করে বলবো সত্যিটা? সুজন বাবুর জন্য চলে পুরে মরছিল আমার ছেলেটা। না না, পিনাকি তো আমাদের কখনো এরকম কিছু বলেনি। কিছুই নেই, এদিকে 4 দিনের মধ্যে 3 ছাত্রের মৃত্যু, আর একইভাবে মারা গেল সবাই। দেখুন, আমাদের যা বলার বলে দিয়েছি, প্লিজ আমাদেরকে এইভাবে বারবার আর ডাকবেন না। আমার মিসেসের শরীর একদম ভালো নয়।